খ্যাপা করেছে কি দিল্লিতে সরবাড়িওয়ালি ফোন লাগিয়ে দিয়েছে, আর ফোন লাগিয়ে দিয়েছে পায়খানাতে বসে পায়খানা করছে, আর ফোন লাগিয়ে দেয় কোথায় কোথায় পায়খানা করছে আর কথা বলছে। তোর পুরুষটা কইছে হারে তুই একবার কোথায় কোথায় কেন উঠছিস, কয়েছে কয়ে দেয় যে সারাও লাগছে। এই যে পাগলি কহা তুই আর আমি স্ত্রী আর পুরুষ স্বামী স্ত্রীতে কোনো শরম আছে কি শরম কহা, কইছে পায়খানা করছি জি আর তোমার সাথে কথা কইছি। কইছে দেখ ওই লেগে আমি মেলাক্ষণ থেকে গন্ধ পাইছে তোকে শরমে কহি না আমি। ই কত খেপা দিল্লিতে আছে আর বলে গন্ধ পাইছে, মোবাইলে গন্ধ যাবে যে ভাই। তো আল্লাহর রাসূল বলেছেন পেশাব করতে বসে পায়খানা করতে বসে তোমরা গল্প করিও না, কথা বলিও না, কথা বলা নিষেধ আছে। দু টাইমে ফেরেশতা থাকে না, আর একটা টাইম মানে 3 টাইমে থাকে না। আর একটা টাইম কখন থাকে না ভাই আমার, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, স্ত্রীর সাথে যখন প্রেম ভালোবাসা করবেন, সহবাসের টাইমে কিন্তু ফেরেশতা আপনার ঘরে থাকে না। তো ওই সহবাস বকরি ঘেরা করে গরু ঘেরা করে সব যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ঘেরা দলবদ্ধ করে, ওয়ায়াউমা ইয়াহসারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইয়াজাউন, যখন তাদেরকে জাহান্নামের দিকে ঘেরা নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মানে জাহান্নামে যে নিয়ে যাওয়া হচ্ছে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা বেনামাজি বেরোজাদারেরা বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের নিকটবর্তী আমরা সাক্ষী নিব, এসব কথা মানবো না, অন্য কোনো ফেরেশতা টেরেশতার কথা মানবো না, কোনো জিনিসের আমরা সাক্ষী মানবো না, একবারে নিকটবর্তী একবারে কাছের সাক্ষী আমরা নিব। আল্লাহ চট করে বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা ঝুলিয়ে দেওয়া হবে, মোহর মেরে দিয়ে তখন তাকে বলবে হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন, তার কানকে জিজ্ঞাসা করবে বলো কান তোমার কি খবর, কান বলা দিবা ঠাই ঠাই করে কথা বলবে, কান রে ভাই কানে বলবে আল্লাহ দুনিয়াতে লিড ভরা ভরা খালি গান শুনেছে, মোবাইল বাজালছে, খারাপ খারাপ না মানে গান বাজনা শুনেছে, কানের দ্বারা কান বলে সাক্ষী দিয়ে দিবে। চোখকে যখন জিজ্ঞাসা করা হবে চোখ বলে দিবে নাচ দেখেছে গান শুনেছে, খারাপ খারাপ জিনিস দেখাচ্ছে, কানে যখন এগুলো কথা বলে দিবে ভাইরে আমার, যখন কানে যখন মানে চোখে কথা বলে দিবে, হাতকে জিজ্ঞাসা করবে হাতে কথা বলতে পারবে, হাতে সাক্ষী দিবে, লোকগুলো আঙ্গুলগুলো কুনিগুলো সবাই কথা বলবে। আল্লাহ যদি অর্ডার দেয় কথা বলতে পারবে না ভাই, এটা আপনার অবিশ্বাস হচ্ছে কি? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা তাসবিহটা লোকে গনো, কিয়ামতের দিন তোমার আঙ্গুলে কথা বলবে, লোকে কথা বলবে, গিরা গালায় কথা বলবে, সাক্ষী দিবে কিয়ামতের দিন আপনি যে তাসবিহ গনেছেন। তো তাসবিহর সাক্ষী যদি হাতে দিতে পারে, আঙ্গুলে দিতে পারে, গিরা গালা দিতে পারে, তো আপনি কি করেছেন, কি ধরেছেন, কি করেছেন, চুরি করেছেন, পাকিট মেরেছেন, জেনা করেছেন, খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, হাতের দ্বারা যত গুনাহ করেছেন সব সাক্ষী হাতে দিয়ে দিবে ভাই। আপনার পায়ে সাক্ষী দিবে, পা বলে দিবে আল্লাহ পায়ে হেঁটে চুরি করতে গেছে, পায়ে হেঁটে গান শুনতে গেছে, পায়ে হেঁটে দারু খেতে গেছে, শরাব পান করতে গেছে, পায়ে হেঁটে জুয়া খেলতে গেছে, পায়ে হেঁটে জিনা করতে গেছে, ছিনতাই করতে গেছে, ডাকাতি করতে গেছে, পায়ে সাক্ষী দিয়ে দিবে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে। পা যখন দিয়ে দিল ওর শরীরের চামড়াটাকে জিজ্ঞাসা করবে ভাই আমার, ওর চামড়াটা পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে। তখন এইবার ওর মুখের তালাটা আল্লাহ খুলে দিয়ে বলবে, জিভাটাকে জিজ্ঞাসা করবে, জিভাটাকে বলবে তুমি বলো তো এই যে কথাগুলো কানে বললো, চোখে বললো, হাতে বললো, পায়ে বললো, চামড়াটাতে বললো, তো এই কথাগুলো শরীরের চামড়াটা স্কিনে কথা বলবে, তখন বলবে এগুলো বললো তো ঠিক বলেছে না বে ঠিক বলেছে। জিভাটা কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহর সামনে কথা বলবে, জিভা বলবে আল্লাহ যেইগুলো কথা বলেছে সবই ঠিক বলেছে, একটা মিথ্যা নয়, কানে যা বলেছে সত্য বলেছে, হাতে যা বলেছে সত্য বলেছে, চোখে যা বলেছে সত্য বলেছে, পায়ে যা বলেছে সত্য বলেছে, চামড়াতে যা বলেছে সবই সত্য বলেছে আল্লাহ। এইবার তখন বলে ওকে বলবে কি খবর, আর তুমি তোমার নিকটবর্তী সাক্ষী নিবে কি? এর থেকে আর কাছের সাক্ষী কিছু আছে জি ভাই?
আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার হাত, আপনার পা যদি বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার দিকে কে থাকবে? আপনি কি করবেন সেদিন? আর কোনো বুদ্ধি আছে? লোকটা তখন আফসুস করবে আর নিজের হাত নিজে কামড়াতে লাগবে, নিজের হাত দংশন করতে লাগবে, কামড়াতে লাগবে, ছিঁড়া 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 হাতগুলোকে চাবড়া কামড়া নিজের হাত নিজে কামড়াবে, খেতে শুরু করবে। আর কামড়া খেতে খেতে 2 হাতের কবজি পর্যন্ত চাবিয়া খেয়ে নিবে রে ভাই। এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ইয়াউমা ইয়াযুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাকাইতুমা আর রাসূলের সাবিল। সেদিন আফসোস করবে, হাতগুলোকে কামড়াবে আর খাবে, আর আফসোস করে করে বলবে, আল্লাহ যদি আমি ওই খারাপ লোকের সাথে দোস্তি না করতাম, বদমাশ লোকের সাথে উঠা বসা না করতাম, চোর ডাকু লুচ্চালা ফন্দারের সাথে যদি উঠা বসা না করতাম, তো আজকে আমার এরকম দুর্দশা হতো না। আল্লাহ আমি কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম। ইয়া ওয়াইলা তালাইতানি ইয়া তখন বলবে কি, তারপরে এতে বলছে যে আমি কেন নবী রাসূলের পতনকরণ করে নে, কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম। ভাইরা আমার সেদিন পস্তাবে আর আফসোস করবে আমি কেন এই কাজ করেছিলাম। তো সেদিন আফসোস করবে, নিজের হাত নিজেই কামড়াবে, নিজেই ছিঁড়বে, নিজেই খাবে, আফসোস করবে, কেউ বাঁচাবে থাকবে না। সেদিন কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কেউ কারোর তরফসানি করে কথা বলতে পারবে না। আল্লাহর সামনে কোনো মানুষ, কোনো মায়ের লাল চালা করতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহর বিনা এজেনে, বিনা অর্ডারে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক বললেন, আমি গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে কোনো প্রশ্ন করব না। আমি জিন এবং ইনসানকে 2 সম্প্রদায়কে কোনো প্রশ্ন করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আমি তাদের চেহারা দ্বারা চেনা যাবে, আকার আকৃতি দ্বারা চেনা যাবে।